মুশফিকুর রহিমের ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকে গুঞ্জন ছিল মাহমুদুল্লাহ রিয়াদও অবসর নেবেন। সেই গুঞ্জনটা সত্যি হলো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের বিদায়ের ঘোষণা দিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের খারাপ পারফরম্যান্সে তাদেরকে নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। 10ই মার্চ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে 2025 সালের কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারদের যে তালিকা প্রকাশ করা হয়, সেখানে জানানো হয় মাহমুদুল্লাহ মার্চ মাস থেকে তাকে চুক্তিতে না রাখতে অনুরোধ করেছেন। দুদিন পরে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে নিজের অবসরের কথা জানান মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি তার পোস্টে সতীর্থ, কোচ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আমার সব সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। অবসরের সিদ্ধান্তকে বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে মাহমুদুল্লাহ বলেন, সবকিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা। 2007 সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচও খেলেন তিনি ওয়ানডেতে। রিয়াদ টি-20 টেস্ট ফরম্যাট থেকে অবসর নেন আগেই। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারের টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। আর টি-20 থেকে অবসর নেন 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে খেলে। গত 24শে ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। 3 সংস্করণ মিলিয়ে সাইলেন্ট কিলার খ্যাত এই ব্যাটার খেলেন মোট 430টি আন্তর্জাতিক ম্যাচ, যেখানে তার মোট সংগ্রহ 11,047 রান। ক্যারিয়ারে 239 ওয়ানডেতে মাহমুদুল্লাহর রান সংখ্যা 5,689।